বন্ধুরা, যখনই সন্ত্রাসবাদ বিরোধী প্রস্তাবের কথা ওঠে তো আপনারা সবাই জানেন চীন তার ভেটো পাওয়ারের ব্যবহার করে ভারতের সমস্ত প্রস্তাবকে খারিজ করে দেয়। এখনো অবধি চীন হাফিজ মাসুদ ও সৈয়দ সালাউদ্দিনের মতো অনেক সন্ত্রাসীদের ভারতের ওয়ান্টেড লিস্টে যাওয়া থেকে বাঁচিয়েছে। সদ্যই কয়েকদিনের কথা বললে আপনাদের হয়তো মনে আছে বিগত মাসে ভারতের তরফ থেকে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে আব্দুল রাউফকে ব্ল্যাক লিস্ট করার দাবি তোলা হয়েছিল। আব্দুল রাউফ ওই ব্যক্তি যে 2001 সালে সংসদে হামলা করিয়েছিল। এছাড়া ভারতের IC-814 বিমানকে হাইজ্যাক করতে এবং 2016 সালে পাঠানকোট এয়ারবেসে হামলাতেও এই ব্যক্তি সামিল ছিল। এর জন্য ভারত আব্দুল রাউফ সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের 1266 ISIL তথা আল কায়দার নিষিদ্ধ তালিকা মানে ব্ল্যাক লিস্টে ফেলতে চাইছিল। এর জন্য ভারতের তরফ থেকে একটা প্রস্তাবও ইউএনএ পেশ করা হয়েছিল, কিন্তু চীন ভারতের আব্দুল রাউফের এই প্রস্তাবে আপত্তি জানিয়ে নিজের ভেটো প্রয়োগ করে আব্দুল রাউফকে ব্ল্যাক লিস্ট হওয়ার থেকে বাঁচিয়ে নেয়। দেখা হলে চীন জয় থেকে ভেটো পাওয়ার পেয়েছে, তবে থেকে সেই পাওয়ার ভারত বিরোধে এবং পাক জিহাদিদের বাঁচাতেই ব্যবহার করেছে। কিন্তু এইবার চীনের ভেটো ভারতের প্রস্তাবের সামনে ফেল হয়ে যায়। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আব্দুল রাউফের পর ভারত আরো এক জিহাদিকে ব্ল্যাক লিস্ট করার দাবি পেশ করেছিল, যার নাম আব্দুল কারিম। আব্দুল কারিম পাকিস্তানের টপ জিহাদিদের মধ্যে একজন। এ ভারতের সঙ্গে সঙ্গে আমেরিকা, ব্রিটেন এমনকি ফ্রান্সেও হামলা করেছে। বলা হয় কারিম ভারতের উত্তরের প্রান্তে এখনো পর্যন্ত প্রায় 40টা বোমা হামলা করেছে, যার জন্য অগন্তি মানুষের মৃত্যু হয়। এছাড়া সে আমেরিকার নিউ জার্সি শহরেও হামলা করিয়েছে। ইন্টেলিজেন্সের মতে আপাতত কারিম পাকিস্তানের করাচিতে থাকছে আর ওখান থেকেই নিজের আন্ডারওয়ার্ল্ডকে চালাচ্ছে। ভারত বিভিন্ন দফায় এর বিরুদ্ধে অ্যাকশন নিতে চায়, কিন্তু চীন সবসময় মাঝখানে চলে আসে। অবশ্য এইবার পুরো 120টা দেশ ভারতের প্রস্তাবকে সমর্থন করে আব্দুল কারিমকে ব্ল্যাক লিস্ট করে দিয়েছে। চীন এক্ষেত্রে ভেটো প্রয়োগ করতে পারে না, আর প্রয়োগ করবেই বা কিভাবে, কারণ সে এর আগেই ভেটো প্রয়োগ করে আব্দুল রাউফকে বাঁচিয়েছিল। আর এইবারও যদি সে কারিমের জন্য ভেটো প্রয়োগ করত তাহলে সে ইউএনএর সমস্ত সদস্য দেশের সন্দেহের নজরে পড়ত। অবশ্য চীনের এই পাক প্রেম সত্ত্বেও ভারত ইউএনএ পরিবর্তনের দাবি তুলছে, কারণ চীন ভেটোর ব্যবহার ভালো কাজের জন্য করার বদলে এমন পাক জিহাদিদের বাঁচানোর জন্য করে। এখন বন্ধুরা আপনারাই বলুন, ভবিষ্যতে যদি ভারত ভেটো পাওয়ার পেয়ে যায় তাহলে কি আমাদেরও সেটাকে চীনের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নাকি না? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।